শুধু দর্শক, রাজধানী ঢাকায় ধারাবাহিকভাবে আমি সাধারণত এই দেওয়াল পত্রিকা দেখিয়ে থাকি। আমাদের 12টি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি এই কাজগুলো করে থাকি ধারাবাহিকভাবে। বিশেষ করে আজকে আমরা দেখতে পাচ্ছি দৈনিক আমার বসুন্ধরা এবং মঙ্গলবার 9 জুন প্রথম পাতায় আমরা দেখতে পাচ্ছি ঘরের দরজায় বিশ্বকাপের উন্মাদনা। পাশাপাশি আরও দেখতে পাচ্ছি বাংলাদেশিদের ভিসা দিচ্ছে ফিলিপাইন। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি বছরের 35 লাখ টন খাদ্য অপচয়। সেই সাথে আরও দেখতে পাচ্ছি টিআইবির প্রতিবেদন শুধু পেপার কাটিং এর মাধ্যমে হয়ে থাকে স্বরাষ্ট্রমন্ত্রী, এবং আরও দেখতে পাচ্ছি স্থগিতই থাকছে বদির জামিন। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস সহ 5 জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ। সেই সাথে আরও দেখতে পাচ্ছি মবতন্ত্র আবারও মাথাচাড়া দিয়ে উঠছে যুবদল সভাপতি। পাশাপাশি আমরা আইন বার্তা দেখতে পাচ্ছি, সেই সাথে আমরা দৈনিক পাঞ্জেরি দেখতে পাচ্ছি। এ ধরনের প্রত্যেকটি পত্রিকায়, দেওয়াল পত্রিকায় মানুষ বেশ মনোযোগ দিয়েই দেখেন। আমি দেখতে পাচ্ছি দৈনিক বাংলা বাজার পত্রিকা। এ ধরনের বহুত নিউজ খবর বড় বড় পত্রিকায় শিরোনামে এসেছে। আমরা দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশ, যাত্রা নাকচ, প্রয়োজনে প্রকৌশলী যেতে পারেন প্রধানমন্ত্রী বলেছেন। এবং দেখতে পাচ্ছি বাণিজ্য সচিব নিয়ে হচ্ছেটাকে। সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি এসএসসির ফল প্রকাশ 20 জুলাই, শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে 4 বিষয়। এবং আরও দেখতে পাচ্ছি চাকরি হারালেন 2015 শ্রমিক, পোশাক কারখানা বন্ধ, গণছাটায় ক্ষোভ বিক্ষোভ, সড়ক অবরোধ। এবং আরও দেখতে পাচ্ছি বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা, বাংলাদেশ রাশিয়া, পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর। এই ছিল মোটামুটি আজকে রাজধানী ঢাকার দেওয়াল পত্রিকার বিশেষ বিশেষ খবর এবং প্রবাসীদের ভাগ্য বদলের প্রত্যাশায় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর। আরও দেখতে পাচ্ছি গন্ধর্ব পানি শোধনাগার প্রকল্প পরিদর্শনকালে মির্জা ফখরুল, এবং উনি বলেছেন দিনে 50 কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা যাবে।